সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যারা দোতলার ফার্নিশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু হলেও আপনারা উপকৃত হবেন। তো আসলে আপনারা একতলা ছাদ ঢালাই করে বাকি যে কলমের রডটুকু বাড়তি করে রাখেন সেগুলো কিন্তু আসলে ঢালাই করেন না। তার কারণ দেখতেই পাচ্ছেন আপনারা। তো যে বাড়তি রডটুকু থাকে সেই বাড়তি রডটুকু আপনারা এভাবে রেখে দেন। ছাদের রেলিং টেলিং গাঁথনি সব কিছু ঠিকঠাক করেন, কিন্তু আসলে দোতলা করার জন্য যে আপনার ভবিষ্যৎ জন্য রড ছাড়া হয় সেটা কিন্তু আপনারা কোনো কাজ করেন না। দেখেন আপনারা, এই যে রডটা রাখা হয়েছে দোতলা করার জন্য, সেই রড কিন্তু জং ধরে একবারে পুরোপুরি শেষ হয়ে গেছে। এই যে রডের গুঁড়ো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে আপনারা সবই করেন, কালার কম্বিনেশন, টাইস টুইস থাই থুই সব কিছু কমপ্লিট করেন, কিন্তু দোতলার কাজ করার জন্য যে বাকিটুকু রড বাড়তি করে রাখেন আপনারা, সেটা কিন্তু আপনারা ফলস ঢালাই করে দিতে পারেন না। তো এটা আসলে কাদের দোষ? মিস্ত্রির দোষ না বাড়িওয়ালার দোষ? আসলে এটা কার দোষ আমি কিছু বুঝতে পারলাম না। তো এখন দেখেন, এই রডগুলো প্রায় মোটামুটি শেষ। এর আর 30%ও কাজ হবে না এই রডগুলোর। এখন আপনার দোতলার ফার্নিশন দিয়ে একতলা কমপ্লিট করছেন, তো এই একতলা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে আপনাকে। এখানে আর দোতলা করার মতো কোনো অপশন নাই। তো যদি কখনো করতে চান, একদম হাই রিস্ক হওয়া যাবে করলে। তো আমি চাচ্ছিলাম এটা আর দোতলা করা কখনো সম্ভব হবে না, এটা একতলা সীমাবদ্ধ থাকবে। তো রডগুলো একদম নষ্ট হয়ে গেছে গা। তো এখন এই রডটা আস্তে আস্তে পুরো ছাদের ভিতরে ঢালাইয়ের ভিতরে যায়, কিন্তু এই রডগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা আমার পরামর্শ দিয়ে আমি এই রডগুলো আপাতত ঢেকে দেওয়ার ব্যবস্থা করতেছি। তো যতটুকু নষ্ট হচ্ছে হোক, আর যেন নষ্ট না হয়, এটা আমার পরামর্শ। তো আপনারা মিস্ত্রি ভাইয়ারা কিংবা বাড়িওয়ালারা সবাই একটু চেষ্টা করবেন, যারা দোতলার ফার্নিশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, তো যে বাড়তিটুকু রডগুলো আছে এগুলো আসলে একটু ঢালাই করার ব্যবস্থা করবেন, তাহলে আপনার রডটা অনেক ভালো থাকবে এবং ভবিষ্যতে আপনারা দোতলা করতে চাইলে কিন্তু আপনারা করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে আমি কিন্তু ছোট ছোট বোর্ড বানাচ্ছি এগুলো কলম ঢালাই করার জন্য। তো আপাতত এগুলো একটা ফলস ঢালাই করে দিচ্ছি। যা নষ্ট হচ্ছে এটা কিন্তু আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বলতে চলে। তো মহাজন সাহেব বলতেছে, ঠিক আছে ভাই, আমার যা ক্ষতি হচ্ছে, আমি এখন এই রডগুলো ঢালাই করতে চাচ্ছি, এই জন্য আমরা এই রডগুলো ঢালাই করে দিচ্ছি। তো যারা ভবিষ্যতে বাড়ি করবেন অবশ্যই আপনারা 100% মাথায় রাখবেন, আমার রডগুলো